আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকার কারণে আর বাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকি যে আমি একদমই ব্লগ বানাতে পারছি না। মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ের বয়স প্রায় 10 মাসের দিকে, আর এখন বেশি বেশি ও এত চঞ্চল হয়ে গিয়েছে যে আমার ওকে সময় দিতে দিতেই সারাটা দিন চলে যায়। নিজের খাওয়া দাওয়া, ঘুম, টেক কেয়ার অ্যান্ড ব্লগ বানানো সবটাই একদম বেহেস্তে চলে গিয়েছে। এখন শুধু মেয়েকেই সময় দিতে হবে, মেয়েকেই সময় দিতে হবে। মেয়ে আরেকটু বড় হলে তখন মেয়ে আমার ভিডিও করে দিবে, তখন সুন্দর করে ব্লগ করা যাবে। যাই হোক, দুঃখিত এতদিন থেকে একদমই ব্লগ দিতে পারছি না। আমার পক্স হয়েছিল আর অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রায় 1 মাসের মতো। আমি নিজেও অসুস্থ ছিলাম। মেয়েকে এর মধ্যে টেক কেয়ার করা, বাসার কাজকর্ম করা, তার মধ্যে বাসার বুয়া ছিল না, মানে কি বলবো, একদমই কি যে একটা একাস্তার অবস্থা। একা একা বাচ্চা সামলানো যে কি কষ্ট শুধু মায়েরাই উপলব্ধি করতে পারবে। যে আপুরা একা একা বাচ্চা পালন করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কষ্টটা কতটুকু হয় এবং আপনার বাসার কে কে আপনাকে সাহায্য করে এবং বাসার কেউ কি বুঝতে পারে যে কষ্টটা কতটুকু। বাবারা কিন্তু বাবাই, রাতে আসবে, অফিসে যাবে, সকালে রাতে এসে মেয়েকে একটু টেক কেয়ার করবে, তাতেই বাবা হয়ে যাবে। তারপরও কি বলবো, মেয়েরা তো বাবা পাগল। আমার মেয়ে একদমই খেতে চায় না। কত রুচির ওষুধ খাওয়াচ্ছি, কত ভিটামিন খাওয়াচ্ছি, কোনো কিছুই কাজ হচ্ছে না। জানি না কেন এরকম হচ্ছে, হয়তো বা গরমের জন্য এরকম হচ্ছে। মেয়ে একদমই খেতে চায় না। তারপরে কি করি, আমার ননদের বাচ্চাগুলোকে বাসায় নিয়ে আসি, তাদেরকে দিয়ে একটু খেলাধুলা করে যদি খাইতে চাই, কিন্তু না, কাজ হয় না, শুধু ওকে নাচাতে হয়। আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু আমার একদমই সুস্থ আছে, অনেক শক্তিশালী, কিন্তু তার রুচি একদমই নাই। এত সুখ না, এই জন্যই খারাপ লাগে। মায়ের মন কি করব, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এখনো আমার মেয়ে সুস্থ আছে। ও সুস্থ থাক, এতটুকুই। নিজের মনকে কতবার বলে বলে সান্ত্বনা দিই, তারপরও কি করব। দিন শেষে কিন্তু একেবারে হাই হতাশ হয় যে আহারে, আমার মেয়েটা যদি একটু নাদুস নুদুস হতো, একটু খেত, তাহলে কতই না ভালো হতো। এর মধ্যে অনেক কষ্ট হয়। বাবার বাড়ি যাইতে পারতেছি না, শ্বশুর বাড়ি যাইতে পারতেছি না, কোথাও মুখ করতে পারতেছি না, না ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে যে একা একা কোথাও যদি যাইতে পারতাম, যে সুন্দর একটা পরিবেশে, একদম ন্যাচারাল একটা পরিবেশে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতাম। না কোনো সংসারের ঝামেলা, না কোনো বাচ্চা, না কোনো স্বামী, না অন্য কোনো চিন্তা। শুধু একা একা আমি লাইফটাকে 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য এনজয় করতে চাই। এরকম যদি একটা পরিবেশ হতো, এটা এখন শুধু স্বপ্নই। আর আসলে এটা বাস্তবায়ন করা কতটা কঠিন সেটা আসলে আমার মতো যারা একা মা তারা আসলে উপলব্ধি করতে পারবে। দিন শেষে না একটু 1 ঘন্টার জন্য সময় পাই না। 1 ঘন্টার জন্য অন্তত নিজের একটু সময় দেওয়া দরকার, কিন্তু কি করবো, ওই 1 ঘন্টার টাইমটাই আমি পাই না। যখন মেয়ে ঘুমায় তখন মনে হয় ওই 1 ঘন্টার মধ্যে আমাকে দুনিয়ার হাজার কাজ করতে হয়। কিছুই করার নাই আপু, চাকরি সব শেষ, কেরিয়ার শেষ, পড়ালেখা করতে পারি না। বাচ্চাকে নিয়ে সারাটা দিন প্রায় যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছিলাম, প্রেগনেন্ট থেকে এখন অবধি শুধু বাচ্চাকে টেক কেয়ার করতেছি। আর এখন আমাকে হেল্প করার মতো কেউই নাই। খুব কষ্টে দিন কাটাচ্ছি, কিছুই বলতে পারতেছি না। অনেক কথা যেগুলো শেয়ার করা যায় না, পরিবারের অনেক কথাই শেয়ার করা যায় না, কিন্তু এটা আসলে উপলব্ধি করার বিষয়। মেয়ের জন্য একটুখানি ভাত করেছি আর মাছ করেছি, সে অতটুকুই মুখে নিতে চায় না। তার জন্য আজকে পোলাওয়ের চাল রান্না করছি। ও আবার পোলাও চালটা করলে সে একটু খায়, আর নর্মাল ভাতগুলা খেতে চায় না, অন্য কোনো কিছুই খায় না। তাই আজকে আমি ওর জন্য ভাবলাম যে আজকে শুধু কয়েকটা দিন পোলাওয়ের চাল দিয়েই তাকে ভাত দিব, দেখি সে খায় কিনা। তো একটু খালি মুখে নিচ্ছে আর ঘন্টার পর ঘন্টা মুখ বন্ধ করে রেখে দিচ্ছে। খুব কষ্টের ঘন্টার পর ঘন্টা বাচ্চাকে খাওয়ানো। এদিকে ডাক্তার বলে যে 30 মিনিটের বেশি ধরে না খাওয়াতে, কিন্তু কি করব, মায়ের মন একদমই মানতে চায় না। ঘন্টার পর ঘন্টা ধরেই মেয়েকে খাওয়াই, আর কি করব, খুব কষ্ট লাগে। অনেকে আবার বাচ্চাদের সেরিলাক দিয়ে থাকে, সাবুদানা দিয়ে থাকে, সুজি দিয়ে থাকে। আমি এগুলো বাচ্চাকে দেই না। আমার মনে হয় যে বাচ্চাকে এগুলো দিলে অরুচি এসে যাবে, কিন্তু জানি না কতদূর ক্যারি করতে পারবো। যতটুকু খায় অতটুকু খেয়েও এখন পর্যন্ত সুস্থ আছে, আর ও সুন্দরভাবে ডাইজেস্ট করতে পারতেছে। আর কি বলবো, এতটুকুই সান্ত্বনা নিয়ে থাকতে হবে। আসলে কি বলবো,
মেয়ের বাবা সারাদিন অফিস নিয়ে থাকে, অফিসের শেষে যদি সে কোনো দিনও একটু স্কোপ পায় যে আজকে আমি বাসায় যেতে পারি, কিন্তু সে এখন কি করে, অতটুকুন টাইমের জন্য সে আগে আগে চলে আসে না বাসায়। কারণ বাসায় আসলে হাজারটা কাজ করতে হয়, বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, এতটুকুতেই মনে হয় ও হাঁপিয়ে ওঠে। তাহলে সারাদিন যে আমি বাচ্চাকে এত টেক কেয়ার করি, বাচ্চার এত যন্ত্রণা সহ্য করি, তাহলে কি বলবো, সে যদি এইগুলো সহ্য করতো বা যে কোনো বাবারা এগুলো সহ্য করতো, আমার মনে হয় যে তারা পাগল হয়ে যেত, তাদেরকে খুব শীঘ্রই পাগলাগারদে পাঠানো হতো। একটা মায়ের কষ্টটা আসলে কেউ বুঝতে পারে না আল্লাহ তাআলা ছাড়া, আমার মনে হয়। তাই বলবো যে যাদের ছোট বাচ্চা ভাইয়া, প্লিজ যারা আমার এই ব্লগটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের বউকে সাহায্য করবেন, বাসার কেউ না কেউ একটা মাকে সাহায্য করবেন। আমি খুবই মানে কি বলবো, মানে আমার দুর্ভাগ্য আমার আশেপাশে কেউ নাই, আমাকে টেক কেয়ার মতো কেউ নেই, আমার বাচ্চাটাকে কোলে নেওয়ার মতো কেউ নেই। তাহলে আমি কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আপনারা বুঝেন। প্লিজ ভাইয়া আপুরা, প্লিজ চাচিরা, মারা, অবশ্যই ছেলের বউকে হোক, ছেলের মেয়ের বাচ্চা হোক, মেয়ের বাচ্চারা তো মারা করি, ছেলের বউয়ের ক্ষেত্রে শাশুড়িরা, ননদরা, প্লিজ আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভাবি এবং বৌমাকে সাহায্য করবেন। কারণ এই সময়টা না খুবই হেল্পের দরকার। এই হেল্পটা মানে একটু যদি বাচ্চাটাকে কেউ কোলে নিয়ে থাকে, সেটার জন্য মনে হয় শান্তি লাগে। ওই কয়েকটা মুহূর্তে মনে হচ্ছে যে আমি ভেস্তে চলে গেলাম। তাই বলবো যে প্লিজ, এটা আসলে একটা মায়েরকে এতটুকু সাহায্য করা দরকার। আমার মেয়ে মুখে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে আছে, দেখেন সে একটুতে টায়ার্ড হয়ে গিয়েছে, খেয়েছে 2 থেকে 3 গাল, আর ও টায়ার্ড হয়ে গিয়েছে। আর ওকে কত খেলাধুলা করতে হয় ওর জন্য, যে আমার কত নাচ শিখতে হয়েছে, কত গান শিখতে হয়েছে, এইগুলো আমি আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। হাজার হাজার ছড়া গান এখন আমাকে বলতে হয়, তার সামনে আমাকে জোকারের মতো নাচতে হয়। আমি না নাচলে সে খাচ্ছে না, আমি গান না বললে সে খাচ্ছে না। তাহলে বুঝেন একটা মাকে কি হতে হয়। সুইপার থেকে শুরু করে একটা মাকে শিল্পী, ডাক্তার, যত কলা কৌশলী আছে, যত ধরনের শিক্ষকতা বলেন, মানে যেটাই বলেন না কেন, যে আপনার পেশাই বলেন না কেন, যে প্রফেশনটাই বলেন না কেন, একটা মাকে হতে হয়। একটা মা সুপার ওম্যান বললেও আমার মনে হয় সেটা কম বলা হবে। এজন্যই আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট দিয়ে দিয়েছেন। এখন বুঝি, এতদিন মাকে আমি একটু বুঝি নাই, আমার মাকে আমি এভাবে কখনোই ফিল করি নাই, যেটা আমি এখন কষ্ট করতেছি এটা দিয়ে আমার মাকে আমি ফিল করতে পারি। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।